পানি আমাদের দেহের জন্য ভীষণই জরুরি। আর এই কথাটা হয়তোবা আপনারা অনেকবার শুনেও থাকবেন, কিন্তু অনেক লোকেরা পানি খাওয়ার সঠিক পদ্ধতি জানে না। এই কারণেই তাদের বিভিন্ন শারীরিক সমস্যার শিকার হতে হয়, যেমন কি গ্যাস, বদহজম, ব্লোটিং আর কিডনির সাথে জড়িত সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পানি খাওয়ার সঠিক সময় কি, কিভাবে পানি খেলে শরীরে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এবং পানি খাওয়ার সময় কোন কোন জিনিসের ওপর আপনার অনেক বেশি নজর দিতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। নাম্বার 1, এই জিনিসটা হয়তো বা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে কারো কাছ থেকে শুনলেন যে পানি শরীরের পক্ষে ভীষণই জরুরি, আর তারপর পানির ওপরে এমনভাবে ফেটে পড়লেন যেন জনম জনম ধরে পানি খাননি। বন্ধুরা, এমনটা আপনার কখনো করা উচিত না। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমাদের দেহে পানির ভীষণই প্রয়োজন আছে, কিন্তু আপনার এইভাবে এক ঝটকায় অনেক বেশি পানি কখনো খাওয়া ঠিক না, কারণ আপনার দেহের এরকমটা অভ্যাস থাকে না। আর এইভাবে পানি ফ্লো হুট করে বাড়ালে আপনার কিডনিতে অনেক বেশি চাপ পড়ে, আর আপনার কিডনি ড্যামেজ পর্যন্ত হতে পারে। সাধারণত ছেলেদের রোজ 3 থেকে 4 লিটার পানি খাওয়ার দরকার আছে, যখন কি মেয়েদের রোজ 2 থেকে 3 লিটার। আর যদি আপনি একজন ভীষণই অ্যাক্টিভ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার প্রতি সপ্তাহে 8 লিটারের বেশি পানি খাওয়া দরকার। কিন্তু আপনি একটি লিমিটের বেশি পানি খেতে পারেন যদি আপনার ডাক্তার বলে থাকে তাহলে। নাম্বার 2, বোধহয় এখন এই ভুল তো সকলে করে থাকবে। আপনি অফিসে কাজ করুন, খেলতে থাকুন বা যা কিছু করুন না কেন, যখনই আপনার পিপাসা পাবে তখন আপনি 1 গ্লাস মতো পানি মাত্র 5 সেকেন্ডেই হয়তো বা খেয়ে ফেলেন। শুধুমাত্র তাই না, অনেক সময় পড়াশোনা জানা ব্যক্তিরাও এই সেম ভুলটাই করে থাকে। অফিসে বসে আছেন, পিপাসা পেয়েছে, আর বোতল মুখে লাগালেন আর গুট গুট করে পানি খেয়ে ফেললেন। এই সব কিছু এই কারণেই, কারণ আমরা সব সময় তাড়াহুড়ো করি। কিন্তু বন্ধুরা, পানি পান করার এই পদ্ধতিটা একেবারে ভুল। এতে আপনার অ্যাসিডিটি, গ্যাস আর ব্লোটিংয়ের মতো সমস্যা হতে পারে। যদি আপনি এর থেকে বাঁচতে চান, তাহলে 2টি জিনিস সব সময় মাথায় রাখুন। সবচেয়ে প্রথম কথা, পানি ধীরে ধীরে চুমুক দিয়ে খান। আর দ্বিতীয় কথা, পানি মুখে নেওয়ার পর সেটা 2 থেকে 3 সেকেন্ডের জন্য মুখেই কুলিকুচি করুন। এতে পানিতে সালাইভা মিক্স হয়ে যাবে, আর আমাদের দেহ আরামসে পানিকে হজম করে নেবে। নাম্বার 3, এখন বন্ধুরা ভিডিওর এই অংশটাকে খুবই মনোযোগ সহকারে দেখবেন। প্রকৃতি আমাদের দেহকে খুবই ভেবেচিন্তে বানিয়েছে, আর প্রতিটা কাজের জন্য এতে একটি বায়োলজিক্যাল ঘড়িও সেট করেছে, যার কারণে রাত হতেই আমাদের ঘুম পায়, লাঞ্চ আর ডিনারের সময় হতেই আমাদের খিদে পায়, কারণ এই সমস্ত কিছু প্রকৃতির হিসাবেই চলে। এই কারণেই আমাদের দেহ সেইভাবেই প্রতিক্রিয়া দেয়। যখন আমাদের খিদে পায় তখন আমাদের দেহ অটোমেটিক্যালি খাবার হজম করা শুরু করে দেয়, আর আমাদের পেটে জঠরগ্নি শুরু হয়ে যায়, যা খাবার হজম করতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি বৈজ্ঞানিকভাবে বলি, তাহলে আমাদের পাচনতন্ত্র পাচকরস বানানো শুরু করে, যাতে দেহ পানিকে খুব সহজেই হজম করতে পারে। কিন্তু যখন আপনি খাওয়ার আগে বা খাওয়ার পরে পানি পান করেন, তো তাতে জঠরগ্নি শান্ত হয়ে যায়, আর যে পাচকরস থাকে সেটা ঠান্ডা হয়ে যায়। এমন সময় আমাদের শরীর খাবার হজম করতে পারে না, আর খাবার আমাদের দেহে পড়ে থেকে থেকে পচতে থাকে, যাতে শেষ পর্যন্ত গ্যাস, বদহজম আর ব্লোটিংয়ের মতো সমস্যা হয়। এখন হয়তোবা আমাদের অনেক দর্শকের এই প্রশ্নটা আসছে যে খাওয়ার পর কি আমাদের তাহলে একেবারে জল খাওয়া উচিত না? ওয়েল, এরকমটা না। এর বদলে আপনি কুলুকুচি করতে পারেন। আর যদি পানি খেতে হয়, তাহলে খাওয়ার 1 ঘন্টা আগে বা খাওয়ার 1 ঘন্টা পরেই খাওয়া উচিত। নাম্বার 4, এমনিতে তো বন্ধুরা এই পোস্টে হয়তোবা কেউই নজর দেয় না, কারণ স্বাভাবিক কথা, যদি গরমের আবহাওয়া চলে তাহলে হয়তোবা আপনি ফ্রিজে রাখা ঠান্ডা পানি খাবেন, নয়তো কোল্ড ড্রিঙ্কস। আর যদি আবহাওয়া শীতকাল হয়, তাহলে লোকেরা ঠান্ডা পানির বদলে গরম পানি খেতেই পছন্দ করবে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বেশি ঠান্ডা বা বেশি গরম 2 ধরনের পানি আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশি ঠান্ডা বা বেশি গরম 2 ধরনেরই পানি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। যখন আপনি বেশি গরম বা বেশি ঠান্ডা পানি খান, তখন সর্বপ্রথম দেহ তার তাপমাত্রা নর্মাল করে, যার জন্য দেহকে বেশি কষ্ট করতে হয়। এছাড়াও যদি আপনি ফ্রিজের ভীষণই ঠান্ডা পানি খান, তাহলে এতে আপনার গলা তো খারাপ হয়ই, পাশাপাশি এটা আপনার পাচনতন্ত্রকেও ভীষণই ক্ষতি করে। আর একটি সাধারণ সমস্যা যা অনেক বেশি পানি খেলে হতে পারে, সেটা হলো হাঁটুর ব্যথা। এখন হয়তোবা আপনারা ভাবছেন যে আবহাওয়া যদি গরম থাকে আর আপনার ঠান্ডা পানি খাওয়ার মন করে, তাহলে আপনি কী বা করতে পারেন? ওয়েল, এই সমস্যাটারও সমাধান রয়েছে, যা হলো কলসির পানি। অনেক বছর আগে যখন সবার বাড়িতে ফ্রিজ ছিল না, তখন আমাদের পূর্বপুরুষেরা গরমের আবহাওয়াতে এরকম কলসিতে করেই পানি খেত। যদিও শীতকালে আপনি হালকা গরম করে পানিকে খেতে পারেন, কিন্তু কখনোই অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম পানি খাবেন না। নাম্বার 5,
এখন বেশিরভাগ লোকেরাই অধিকাংশ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়। এই কারণে হয়তো আপনি ভাবছেন যে ভাই খাড়া হয়ে পানি পান করলে কি হবে, সবাই তো খায়। আর এর কোনো লজিকই নেই যে খাড়া হয়ে পানি খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, দিল্লির অ্যাপোলো স্পেক্ট্রা হসপিটালের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিপুল রাস্তগীর মতে খাড়া হয়ে পানি পান করলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। যাতে প্রথমটা হলো বদহজম। যখন আপনি খাড়া হয়ে পানি খান তখন পানি ভীষণ স্পিডে আমাদের খাদ্যনালীতে গিয়ে সোজা পেটের নিচের দিকে চলে যায়। আর ডাক্তার রাস্তগীর মতে যখন আমরা জলদি জলদি পানি খাই তখন আমাদের নার্ভ সিস্টেম সক্রিয় হয়ে যায়, যাতে দেহের ফ্লুইড ব্যালেন্স বিগড়ে যায় আর টক্সিন ও বদহজম দেখা যায়। আরেকটি সমস্যা হলো লাং রেস। যখন আমরা খাড়া হয়ে পানি খাই তখন জরুরি ভিটামিন ও মিনারেল আমাদের পাচনতন্ত্র পর্যন্ত যায় না। এছাড়াও খাড়া হয়ে পানি খেলে পানির প্রবাহ অনেক বেশি হয়, যাতে অক্সিজেন লেভেল ডিস্টার্ব হয়। তাই ফুসফুস এবং হৃৎপিণ্ডের ফাংশনের ওপর রিস্ক থাকে। আর সবচেয়ে বেশি সমস্যা হবে আপনার কিডনিতে। যখন আপনি খাড়া হয়ে পানি খাবেন তখন সেই পানি ফিল্টার না হয়েই সোজা আপনার পেটের নিচের অংশে চলে যায়। এখন যেহেতু জল ঠিকমতো ফিল্টার হয় না, তাই সেই কারণেই আপনার কিডনিতে বেশি চাপ পড়ে আর কিডনি ড্যামেজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। বন্ধুরা, আজকাল লোকেরা জলকে পিউরিফাই করার জন্য ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করে, কিন্তু যখন ওয়াটার পিউরিফায়ার ছিল না তখন লোকেরা তামার বাসনপত্র ব্যবহার করত। আয়ুর্বেদের হিসাবে আর কিছু বৈজ্ঞানিক রিসার্চের মতে পানিকে তামার পাত্রে রাখলে এতে সমস্ত প্রকার ব্যাকটেরিয়া খতম হয়ে যায়, যাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। আর যদি আপনার কাছে তামার তৈরি কোনো বোতল না থেকে থাকে তাহলে আপনি তামার তৈরি বাসনের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।